ইসলামী ব্যাংক নিয়ে আপনি যদি আমাকে বলেন যে স্পেশালিটি কেন আমরা এত কনসার্নড, সেটার প্রথম কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশে একটা নতুন ট্র্যাডিশন শুরু করেছে এবং এটা শুরু করার উদ্দেশ্যটাই এটা ছিল যে ইসলামী অর্থনীতির একটা পার্ট নিয়ে, এই যে আমরা কেন সুদ বলি, কেন কেন সুদ বলি না, কেন মুনাফা বলি, এইটা নিয়ে মানুষকে একটা ধারণা দেওয়া। এবং এটা খুব অল্প দিনে একটা বড় অঙ্কের প্রবাসী না বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়, প্রায় 70%-এর মতো। এবং এমন একটা জায়গায় চলে যায় প্রত্যেকটা ব্যাংক, এমনকি সরকারি ব্যাংকও ইসলামী ব্রাঞ্চ খুলে আসলে উদ্দেশ্য যেটাই হোক মানুষের কাছে সেবার এই নতুন ধরনটাকে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এটাকে নিয়ে আমাদের এত কনসার্নের কারণটা হচ্ছে এটা কি আসলে জামাতের ব্যাংক? একটা ব্যাংক আসলে এই যে এতজন গ্রাহক সব জামাতের না, এটা তো যে কোনো মানুষ বুঝবেন। তবে উদ্যোগটা যিনি নিয়েছিলেন তিনি জামাতের নেতা ছিলেন এবং মানুষকে আসলে ইন্সপায়ার করা হয়েছিল এটা বলেই যে আমরা ইসলামী অর্থনীতির একটা স্যাম্পল মানুষকে দেখাতে চাই এখানে। তো সেই অর্থে বলতে গেলে যারা ইসলামকে পছন্দ করেন তাদের একটা পছন্দের ব্যাংক এটা। নইলে শুধুমাত্র রেমিটেন্সেই 9 বার পাওয়া থেকে শুরু করে সব জায়গায় এটা চ্যাম্পিয়ন ছিল। তো আমরা কেন জানি না যে এটাকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে শুধু এখন না, আগেও দেখা হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়েও এটাকে খুব অন্যায়ভাবে দখল করে নেওয়া হলো এবং এই যে বিদেশি বিনিয়োগকারী ছিলেন মিডল ইস্টের আল রাজি গ্রুপ এবং আরও একটা গ্রুপ, তাদেরকে অন্যায়ভাবে তাদের শেয়ারগুলোকে ট্রান্সফার করা হয় এবং অবশ্যই প্রকৃত মূল্য দেওয়া হয় নাই এবং এটা অবৈধভাবে দখল করে ফেলা হয়। ঠিক একই কায়দায় এই সময় আমরা দেখলাম এটার একটা প্রচেষ্টা চলছে। তো আমরা এখনো বলবো যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এবং এটা প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করে। এটার প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ কাজ দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই। সুতরাং এখানে কোনো অভিযোগ থাকলে সেটার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়াই যায়, কিন্তু রাতের আধারে একটা জুম মিটিং করে অবৈধভাবে এটার চেয়ারম্যানকে অপসারণ করা হবে বা তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে, এটার আসলে কারণটা কি, এটা আমাদের কাছে কখনোই পরিষ্কার না। আমরা এটার জন্য কথা বলেছি সংসদে বা সংসদের বাইরে।